নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মৌরি ডিম কষা। তার জন্য আমি কতগুলো ডিম সেদ্ধ করে নেব। এবার গ্যাসের মধ্যে জল বসিয়েছিলাম, তারপর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি ডিমটাকে। এবার এইদিকে ডিমটা সেদ্ধ হোক, আমি একটা মশলা পেস্ট করে নেব। পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, দিয়ে এবার ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার আমি মৌরি দিলাম, 1 চামচ মৌরি দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা কুচি দিলাম, আর 1 চামচ কাজু বাদাম দিলাম, দিয়ে ওটাকেও পেস্ট করে রেখে দেব। এবার ওটাও পেস্ট করে রেখে দিয়েছি। এবার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে আমি ডিমের খোলাটাকে ছাড়িয়ে গাটাকে ছুরি করে চিড়ে নিয়েছিলাম। নিয়ে এবার কড়াতে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে নুন দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এবার টমেটো আর পেঁয়াজ পেস্টটা ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, আর মৌরি, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম যে বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, ওটাকেও ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটাকেও দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে। দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে তেলটা ছেড়ে যায়। এবার মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে গেলে ওর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেব। এবার ফুটে গেছে, ওর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটে অনেকটা গ্রেভি শুকনো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।